তো বন্ধুরা এখন আমরা আমাদের হোটেল থেকে এখন আমরা যাচ্ছি একটা জিপে করে পাটুয়াতে কিরানি। তো আমাদের এই জিপটা ঠিক করা হয়েছে, সুন্দর একটা জিপ। তো এইখান থেকে আমরা এই জিপটা নিয়ে এখন পাটুয়াতে কিরানি মেরিন ড্রাইভ ঘুরে আসবো ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ। আমাদের সুলাইমান ভাই তার ছেলে, আর ড্রাইভারের নাম জানো? আবু বকর ভাই। আলহামদুলিল্লাহ। সাথে আছে আমাদের সুজন ভাই। তো আমরা মোটামুটি সবাই রেডি, সবাই অলরেডি বসে পড়ছে। একদিন আমার ঠান্ডা বাচ্চা যা আছে সব ঠিক আছে ইনশাল্লাহ। আমরা যাচ্ছি মেরিন ড্রাইভ পাটুয়াতে কিরানি যে আমরা ঘুরে আসবো ইনশাল্লাহ। সাথে আমিও আছি সবার সাথে। আলহামদুলিল্লাহ দেখা হচ্ছে ইনশাল্লাহ। পাটুয়াতে কিরানি। তো আমরা বিভিন্ন মেরিন ড্রাইভের যে জায়গাগুলি আছে উল্লেখযোগ্য, আমরা ইনশাল্লাহ ঘুরবো। সবাই আমাদের সঙ্গে থাকুন ইনশাল্লাহ। এই যে এখানে ছোট একটা ইকো পার্ক আছে, পাশে সমুদ্র। হ্যাঁ না এই যে আমার মানিকগঞ্জ সাহিত্য একাডেমির আমার সভাপতি সুজন ইসলাম জীবন ভাইয়ের সাথে আছি ইনশাল্লাহ। আমাদের সঙ্গেই থাকুন ইনশাল্লাহ। আশা করি খুব ভালো লাগবে ইনশাল্লাহ। এই যে সাফওয়ান হ্যালো বলো, এরকম হ্যালো সাইফান, হ্যালো বলো, হ্যালো হাই। এই যে আমরা সবাই যাচ্ছি, ভাবিরা আছে, ভাইয়েরা আছে। এই যে আমার যারা মামুনি, হ্যালো বলো, হাই। এখন আমরা সবাই যাচ্ছি ইনশাল্লাহ মেরিন ড্রাইভ দিয়ে দীর্ঘ একটা লং ট্রিপ দিব ইনশাল্লাহ। সবার খুব ভালো লাগবে। সবাই ট্রাভেল ব্লগার, ব্লগ করতে সবাই ব্যস্ত। মানে সবাই আমরা ব্লগার, এই জন্য আমরা ব্লগ করতে খুব ব্যস্ত। ব্লগিং এর ক্ষেত্রে আসলে কেউ কারোর সাথে কথা না বলে যার মতো ব্লগ করা নিয়ে ব্যস্ত থাকতে হয়, তাছাড়া ব্লগ করবো। এখানে কিছু টিলা আছে, বন্ধুরা। মেরিন ড্রাইভে চাঁদের গাড়িতে চড়ে এভাবে ছুটে চলাটা সত্যি অনেক রোমাঞ্চকর। একদিকে যেমন অনেক উঁচু টিলা, ঠিক তার বিপরীতেই রয়েছে সাগর। মাঝখান দিয়ে আমাদের এই মেরিন ড্রাইভে ছুটে চলা। তো প্রকৃতির সাথে এ যেন এক চমৎকার আলিঙ্গন। তো বন্ধুরা, আপনারা চাইলেও আমাদের মতো খুব সহজেই কলাতলি থেকে একটি পিকআপ দামাদামি করে ভাড়া করে নিয়ে সারাদিনের জন্য পাটুয়ার টেক, মহেশখালী, ইনানি, হিমছড়ি খুব সহজেই ঘুরে আসতে পারেন। বন্ধুরা, মেরিন ড্রাইভের এই পথ ধরে ছুটে চলা এবং সাগরের দিকে তাকিয়ে থাকা সত্যি এক অন্যরকম অনুভূতি। সাগরের সেই বিশাল গর্জন আমাদের কানে আসছিল। আমরা শুনছিলাম সাগর কিভাবে গর্জন দিয়ে ডাকছে। পাশাপাশি সুন্দর একটি পরিবেশ ছিল। মাথার উপরে ঝাউ গাছগুলো এবং নীল আকাশ সত্যি খুব অসাধারণ ছিল।
সমুদ্রের পাড় দিয়ে খুব দ্রুত গতিতে এভাবে ছুটে চলাটা আমার জীবনের সত্যি অন্যরকম এক অভিজ্ঞতা। পরিবারের সবাইকে নিয়ে যেন ছুটে চলছিলাম এক অজানার গন্তব্যে। চলে আসছি মিনি বান্দরবন, আবু বকর ভাই নিয়ে আসছেন আমাদের। এইটা হলো মিনি বান্দরবন। খুব সাবধানে আমার কোলে দাওরে গেলে। আচ্ছা আস্তে আস্তে উঠ। এই যে মিনি বান্দরবন। আম্মা দেন, আমি একটু ধরি আপনার কষ্ট। তো এই যে খাফান, উঠছো? খাফান কোথায়? আস্তে আস্তে উঠো। এই যে মিনি বান্দরবন। চিনেন ভাই, চলে আসেন আস্তে আস্তে। সামনে যারার সাথে আছে। তো আমরা এখন মিনি বান্দরবনে এই টিলায় উঠতেছি। পাহাড়ি টিলা, খুব ঝুঁকিপূর্ণ। এখানে একটু ছায়া আছে। দাঁড়া আমি উঠাই। আল্লাহু আকবার। আসো। এই যে সাইফান জাগনা আছে। সাইফান জাগনা, আর একটু নামাই দাও ঘাট থেকে। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, একটু জিরাও। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় পাহাড়। সবাই খুব আস্তে আস্তে উঠেন, আর ওঠার সময় বলেন আল্লাহু আকবার। উপরে ওঠার সময় আল্লাহু আকবার মনে মনে বলবেন। আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ। সুজন ভাই উঠতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আমরা এখন আস্তে আস্তে উপরের দিকে যাব। খুব আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে নামি। নামার সময় বলি সুবহানাল্লাহ। খুব সুন্দর উঠছে। না উঠো তুমি, উঠো। এই যে উঠতেছে সবাই, আমি উঠতেছি। বন্ধুরা, পাহাড়ি পথ, খুব আস্তে আস্তে উঠে সবাই। আমি বলে নি ওকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে উঠো, ইনশাআল্লাহ শক্তি পাবা। বন্ধুরা, হিমছড়ি যাওয়ার পথে এই মিনি বান্দরবন। তো মিনি বান্দরবন ঘেঁষে এই উপরের টিলাতে উঠছিলাম এবং উঠে দেখছিলাম এই পাহাড়ের সৌন্দর্য। সত্যি খুব অসাধারণ, আবহাওয়াটা খুব চমৎকার ছিল। তো পরিবারের সবাই আমরা এই আনন্দটা উপভোগ করছিলাম। তো চারিদিকে খুব সুবর্ণ বিস্তৃত অনেক উঁচু উঁচু পাহাড়। তো মনে হচ্ছিল যেন বান্দরবন বেড়াতে এসেছি। কক্সবাজারে এসে এক বান্দরবন ভ্রমণের অভিজ্ঞতা। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা পাহাড় থেকে নিচে নেমে যাচ্ছিলাম। আমাদের উদ্দেশ্য পাটুয়ার টেক, হিমছড়ি, ইনানি আমরা ঘুরে আসব। আমাদের সঙ্গেই থাকুন। তো বন্ধুরা, যাত্রাপথে খুব সুন্দর একটি নদী আমরা অতিক্রম করছি এবং নদীর উপরে সুন্দর নির্মিত একটি ব্রিজ। তো ব্রিজটি দেখতে খুব ভালো লাগছিল এবং এই ব্রিজটি থেকে আমরা সাগরের সাথে সংযুক্ত এই নদীটি দেখছিলাম। ব্রিজের ওপর থেকে আমরা নদীর দুই পাশ খুব সুন্দর অবলোকন করছিলাম। সত্যি এক অপূর্ব সৌন্দর্য। বন্ধুরা, আপনারা চাইলেও আমাদের মতো খুব সহজেই সুন্দর এই মুহূর্তগুলি সাক্ষী হতে পারেন। এজন্য আপনাকে একটু লম্বা সময় নিয়ে কক্সবাজার বেড়াতে আসতে হবে, কারণ এখানে রয়েছে সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। জানি না। আসো আসো আসো। আসো আসো আসো। এই দাও দাও। এই যে আমরা এখন লাল কাঁকড়ার বীচ। আমরা এখন লাল কাঁকড়ার বীচে আছি। এখন লাল কাঁকড়া ধরবো। দৌড় দাও, দৌড় দাও।
যে লাল কাঁকড়া আছে কিন্তু গর্তে, দেখো কোথায়। লাল কাঁকড়া আছে, লাল কাঁকড়া, লাল কাঁকড়া। এখানে দাঁড়াও দাঁড়াও, লাল কাঁকড়া আছে। ছবি তুলবে, ওটা কিসের ভিডিও করো? তুই ভিডিও কাঁপে, ওটা ছবি তোলার জন্যে। এই যে লাল কাঁকড়ার গর্ত। এই কোথায় কাঁকড়া, কোথায়? কোথায় কোথায় কোথায়? এই যে আসবে 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 আসবে। হ্যাঁ হ্যাঁ, না না খুদো না, খুদো না, কামড় দিবি। আরে না, লাল কাঁকড়া যে। প্রত্যেকটা গর্তে লাল কাঁকড়া আছে, একটু দূরে গেলেই বের হয়ে আসে। মানুষ দেখেই এরা দূর দেয়, এরা মানুষকে খুব ভয় পায়, কারণ মানুষ এদেরকে মেরে ফেলে, যার কারণেই এরা মানুষের সামনে আসতে চায় না। আমাদের দেখে প্রাণীরা এত ভয় পায়। বন্ধুরা, লাল কাঁকড়ার দ্বীপ ঘুরে এখন আমরা ছুটে চলছি পাটুয়ার টেকের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন এখানে বিলাসবহুল কিছু হোটেল রয়েছে। আপনারা চাইলেও এদিকে খুব সহজেই হোটেলগুলো ভাড়া নিয়ে ঘুরতে পারেন। তো এখানে রাস্তার দুপাশে বেশ কিছু রেস্তোরাঁও রয়েছে, আপনারা চাইলে এখানেও ঘুরে আসতে পারেন। সমুদ্রের গর্জন যেন আমাদের হাতছানি দিয়ে ডাকছে। বন্ধুরা, এখন আমরা পাটুয়া টেক চলে আসছি। তো গাড়ি পিক আপ থেকে নামলাম, এখন আমরা একটু ঘুরে বেড়াবো। আপু এখন আমরা পাটুয়া টেক আসি, এখানে একটু অল্প সময় আমরা অপেক্ষা করব। সমুদ্রের খুব কাছাকাছি, আমরা সমুদ্র দেখবো ইনশাল্লাহ। এখানে পাথর আছে, বড় বড় আকৃতির পাথর আছে। হ্যাঁ সাফান, এদিকে আসো, এদিকে আসো, ছবি তুলবো এখানে। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি প্লেস। এখানে দাঁড়াও আপু, চোখে চশমা দাও, চোখে চশমা দাও, সমুদ্রের দিকে তাকাও, সমুদ্রের দিকে তাকাও। হ্যাঁ, আর কোনো কথা বলবো না। হ্যাঁ, সমুদ্র দেখো। আমরা সানসেট ক্যাফেতে আসছি লাঞ্চ করার জন্য। এটা আপনার ইনানি উখিয়া থানার ভিতরে পড়ছে আর কি। তো বন্ধুরা, দুপুরের খাবারের জন্য আমরা সমুদ্রের পাড় ঘেঁষে একটি রেস্তোরাঁতে অবস্থান করছিলাম। বিভিন্ন দেশের পর্যটকরা এই রেস্তোরাঁতে দুপুরে লাঞ্চ করে থাকেন। সমুদ্রের পাড় ঘেঁষে এই রেস্তোরাঁতে বসে দুপুরের খাবার গ্রহণ করাটা সত্যিই খুব অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল। দুপুরে লাঞ্চ করার জন্য এখানে রয়েছে অসংখ্য হোটেল এবং রেস্তোরাঁ। এটা স্যালমন, এটা স্যালমন ফিশ, স্যালমন ফিশ 2 পেঁয়াজি। আর এটা হলো সুরমা ফিশ। মাংস অর্ডার করো নাই? আর এটা শুটকি ডাউল, বাস সিম্পল সিম্পল লাঞ্চ। তো বন্ধুরা, এখন আমরা পাটুয়ার টেক আছি ইনানি। তো এই যে ডাব, কক্সবাজারের ডাব, ডাব কিনলাম, বাপ বেটা ডাব খাবো ইনশাল্লাহ। আব্বা বিসমিল্লাহ করো, খাও। কক্সবাজারের ডাব কেমন বলো?
খাও দেখো তো মিষ্টি না লোনা? বৃষ্টি। মিষ্টি খাও দেখি, আমি একটু টেস্ট করি। লবণ দিছে না চিনি দিছে দেখি। আল্লাহ জানে চাকুরা থেকে আসছে। ডাবের ভিতরে তো আল্লাহ মিক্স করছে, চিনি লবণ যায়নি। আলহামদুলিল্লাহ, ডাবের পানি খাইলাম যে খুব ভালো লাগলো যে। খাও একটু খাও, চাকুরিয়া থেকে আনছে ডাব। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, অনেক ফান করলাম, মজা করলাম। তো আপনারা আসবেন, অবশ্যই ঘুরে দেখবেন ইনশাল্লাহ। আর বেশি বেশি ডাব খাবেন, গরমে ডাবেই শান্তি। তো বন্ধুরা, পাটুয়ার টেক হয়ে আমরা এখন ইনানি বিচে চলে আসলাম। তো ইনানি বিচের সৌন্দর্যটা সত্যি খুব অসাধারণ। অসংখ্য পর্যটকের সমারোহ এখানে। বন্ধুরা, এখন আমরা ইনানি বিচ কক্সবাজার আছি। এখানে ইনানি বিচের সমুদ্র পাড়ে নৌকা দেখা যাচ্ছে। বড় বড় সাম্পান নৌকা। এই যে পুরো বিচটা। এখন মোটামুটি পরন্তু বিকেল। ইনানি বিচ ঘোরাঘুরি শেষ করে এখন আমরা হিমছড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। আরও কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য আমাদের সঙ্গেই থাকুন। তো বন্ধুরা, হিমছড়ির ঝর্ণা এবং পাহাড়ে উঠবো বলে আমরা প্রবেশ পথের দিকে এগিয়ে চলছিলাম। চলতেই রাস্তার দুপাশে অসংখ্য দোকান আমাদের চোখে পড়ল, যেখানে বাহারি পণ্যের পসরা সাজিয়ে রেখেছিল দোকানগুলো, যা দেখতে সত্যি খুব ভালো লাগছিল। আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় যে কোনো পণ্য সামগ্রী এখান থেকে খুব সহজেই দামাদামি করে কিনে নিতে পারেন। প্রবেশ পথে এসে আমরা প্রত্যেকেই 50 টাকা করে মাথাপিছু টিকিট কেটে নিলাম। বাহিরে দালালের কাছ থেকে টিকিট কিনে প্রতারিত না হয়ে আপনারা সরাসরি কাউন্টার থেকে টিকিট কেটে নেবেন। উই, আমার ছোট পাখি দৌড় দিচ্ছে। ছোট পাখি দৌড়াচ্ছে, পড়ে গেছে। পড়ে গেছে, পড়ে গেছে। উঠো, কিছু হয়নি। ইটস ওকে। আবার দৌড় দিচ্ছে। এই যে আমার বড় পাখি। বাবা, কি দেখছো? ঝর্ণা। তো এখানে পাহাড়ে ওঠার সময় কিছু সতর্কবাণী আছে, যেগুলো যে হার্টের রোগীরা উপরে উঠবেন না, কারো কথা শোনা দ্রুত হবেন না, বিভিন্ন সতর্কতা অবলম্বন করে হিমছড়ি পাহাড়ে প্রত্যেকটা সিঁড়ি আমাদের উপরে উঠতে হবে, এবং এই বিষয়গুলি খুবই লক্ষণীয়। পরন্ত বিকেল, সূর্যাস্তের সময় হয়ে গেছে। আমরা চেষ্টা করছি উপরে ওঠার, দেখা যাক কত দূর উঠতে পারি। আল্লাহ, ও কত উপরে দেখছেন? হ্যাঁ, ওদের না ওঠাই ভালো হয়েছে। আল্লাহ, অনেক উঁচু। আল্লাহ আকবার। আস্তে 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 আস্তে। মোবাইল তোমার বন্ধ কর। আল্লাহ আকবার। এই মোবাইল বন্ধ কর। আমরা উঠছি খুব উঁচু সিঁড়ি, আসলে খুব কষ্ট হচ্ছে। এই যে সমুদ্র, দাঁড়াও। এখন আব্বু আমরা হিমছড়ি পাহাড়ের সবচেয়ে উপরে চলে আসছে। হ্যাঁ, চলো। আল্লাহ, আমরা এখন অনেক উপরে।
চলে আসছে। এখানে ছোট একটা রেস্ট হাউস আছে, এখানে সবাই রেস্ট নিতে পারে। ভাই ওই কর্নারে একটু ছবি তুলবেন নাকি? চলেন। দেখো উপর থেকে দেখো সমুদ্র কেমন। আপনি এখানে দাঁড়াও, ওদিক ঘুরে দাঁড়াও। অন্ধকার দেখো আসো, নামো। এই কর্নার দেখি, এই কর্নারটা, এই জায়গা দাঁড়াও। বন্ধুরা, হিমছড়ি পাহাড়ের খুব উঁচু থেকে পরন্ত বিকেলে সমুদ্রকে দেখতে সত্যি খুব ভালো লাগছিল। হিমছড়ি ইকো পার্ক থেকে এবং পাহাড়ি ঝর্ণা দেখে আমরা এখন বিদায় নিচ্ছি। এখন পাহাড় থেকে নেমে আমরা কলাতলি চলে যাব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে বাংলাদেশের সর্ববৃহৎ ফিশ অ্যাকুরিয়ামে। আল্লাহ হাফেজ।